হেই কি অবস্থা? হে এভরিওয়ান, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আমরা এখন যাব পায়রা ব্রিজে। এই সকাল সকাল ভোরে ভোরে রওনা দেব, কারণ আমরা চাই সকালের এই সৌন্দর্য উপভোগ করতে। তো কি অবস্থা সবার? আমরা কি যাবো পায়রা ব্রিজ? ইয়েস, আমরা রেডি পায়রা ব্রিজ যাওয়ার জন্য। লেটস গো। আসতে থাকো। বর্তমানে আছি আমরা ক্যাম্পাসের একেবারে মধ্যে। আমরা ক্যাম্পাসের মধ্য দিয়ে, ক্যাম্পাসের মেইন গেট দিয়ে আমরা সেই পায়রা ব্রিজের রাস্তায় উঠবো। সকাল সকাল একেবারে বের হয়ে গেছে, আর আমরা চলছি ক্যাম্পাসের রোড দিয়ে পায়রা ব্রিজের উদ্দেশ্যে। লেটস গো টু পায়রা ব্রিজ। এই মাত্র আমরা পায়রা ব্রিজের এই গ্যাটে টুল প্লাজায় চলে আসছি। আমরা এখন পায়রা ব্রিজের ভেতরে যাব। আমরা একটু আগে এই পায়রা ব্রিজে পৌঁছালাম এবং প্রচুর ঢালু ছিল। সাইকেল দিয়ে উঠতে উঠতে সবার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। এ হচ্ছে পায়রা ব্রিজের অবস্থা। চারদিকে কুয়াশা, মনোমুগ্ধকর একটা পরিবেশ। পরিবেশটা যতটুকু পারি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছে। আর আমাদের বন্ধুবান্ধব জুনিয়রগুলো সামনে রয়েছে, দেখি তাদের অবস্থা কি। জায়গাটা সুন্দর, সচকে দেখলে আরো বেশি ভালো লাগে। কি অবস্থা? বড় বড় বোয়াল মাছ দেখিস দেখি? ইলিশ মাছ, ইলিশ মাছ। আমি তো একটা ইলিশ মাছ দেখলাম, অনেক দূর আপডেট ছিল। আমি বোয়াল মাছ দেখছি, বড় বোয়াল মাছ দুইটা। আমি তো একটা শোল মাছ দেখলাম। বোয়াল আর টাইগার দেখছি, শার্ক দেখছি। ডলফিন, শার্ক সবকিছুই দেখা যায় আসলে। হ্যাঁ, জুম করে দেখাতে পারতেছি না। যদি দেখতে ইচ্ছে হয় তাহলে আসতে হবে এই জায়গাটাতে। ভাই অনেক ক্লান্ত হয়ে গেছি। নাস্তাটা করে নি এখানে? না, এখানে কুয়াশা দেখা যাচ্ছে না। কুয়াশা না থাকলে এই জায়গাটা আরো সুন্দর দেখা যেত। দেরি করে যাইতে সাইকেলের যে অবস্থা, মাঝপথে স্পিড নিয়ে যাওয়াটা খুব কষ্ট। তো গাইজ, এটাই ছিল আমাদের পায়রা ব্রিজের ব্লগ। পায়রা ব্রিজে উঠলাম, পায়রা ব্রিজের নিচে নামলাম, ঘুরলাম ফিরলাম, সব কিছু করলাম। তো দিস ইজ দ্য এন্ড অফ মাই ব্লগ। আশা করছি ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।